Hello, guys. Welcome to my channel, Animations. Merry Christmas to everyone and advance Happy New Year to everyone. সো এই ভিডিওতে আমি ধুরন্ধর মুভি নিয়ে আমি রিভিউ করব। জাস্ট আমি আগের সপ্তাহের সানডে আমি মুভিটা দেখে এলাম আমার ভাইয়ের সাথে। জানি এটা অনেক লেট হয়েছে, বাট সময়ের অভাবে আমি করতে পারিনি। আর আবার আমি ভাবছি যে আবার রেগুলারভাবে ভিডিও স্টার্ট করব। অনেকবারই বলি, বাট করা হয় না। বাট স্টার্ট তো প্রতিবারই করতে হয় কোনো না কোনো কিছু, যতবারই সেটা ব্যর্থ হয় না কেন। সো নেভার গিভ আপ। যাই হোক, গিভ আপ অনেক করেছি, আবার আমি এরকম বলে স্টার্ট করছি। সো মুভিটা দেখে এলাম। মুভিটা আমার এক্সপেকটেশনের অনেক, কী বলবো, অনেকটা বেশি ভালো হয়েছে। আমি হচ্ছে ফ্যান্টম টাইপের অ্যাকচুয়ালি রিয়েলিস্টিক এরকম ওয়ার অ্যাকশন ফিল্ম পছন্দ করি, যেখানে এক্সট্রা কোনো সোয়াগ থাকবে না, কমার্শিয়াল টাচটা কম থাকবে, যেটা না করলেই নয় ততটুকুই থাকবে। আর ফ্যান্টম যেহেতু এটা ফিকশনাল ক্যারেক্টার, সেখানে ক্যারেক্টারের স্কিলটাকে খুবই, কী বলবো, একটু হাইলাইট করে অথবা এক্সাজারেট করে দেখিয়েছে, যেখানে মাইন্ড গেম অ্যান্ড অ্যাকশন সিকোয়েন্সেসগুলো আরও, কী বলবো, আরও হাইলাইট করে দেখেছি। যেহেতু ওটা ফিকশনাল, সেটাই জন্য ওরকমভাবে দেখাতে পেরেছে। বাট ধুরন্ধরের স্টোরিটা অবশ্যই রিয়েল স্টোরি বেসড, তো সেখানে যা যা ঘটেছিল তার উপরই বেশ করে যতটা এক্সাজারেট করা যায় সেটাই করেছে, বিভিন্ন সোয়াগ স্টাইল এটা সেটা মেনটেন করে। আদিত্য ধর খুবই ভালোভাবে রিয়েলিস্টিক প্লটকে আর কমার্শিয়াল প্লটকে খুব সুন্দরভাবে মিক্স আপ করেছে, যার জন্য অ্যাকচুয়ালি যে রিয়েলিস্টিক প্লটটা সেটার জন্য কোনো না মেজড হয়ে যায়, সেটার কোনো না ফেড আপ হয়ে যায়, ফেড হয়ে যায়, সরি, ফেড না হয়ে যায়। সো এখানে রেট্রো বিজিএম, মানে ওই টাইমে যেরকম গানগুলো চলতো, মিউজিক টেস্ট, সেইগুলো ইউজ করেছে খুব সুন্দর। প্রত্যেকটা বিজিএম খুব ভালো, আর পুরনো পুরনো গান করে একটু নতুনভাবে রিমেক করে সেটাকে আর কি ব্যাকগ্রাউন্ডে প্লে করেছে। আর কাস্টিং খুবই ভালো। কোনো কাস্টিংই ওভার অ্যাক্টিং করছে বলে মনে হচ্ছে না, এক্সেপ্ট ওই মেয়েটারও অল্প বয়স, সবে জাস্ট ডেবিউ করছে বলা যায় অ্যাজ এ মেন হিরোইন। আর এখানে মেয়ের বয়সটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিল, ইভেন আমিও মনে করতাম যে অত অল্প বয়সে একজন কাস্ট করেছে রণবীর সিংয়ের সাথে। ওখানে কিন্তু ওটারও কারণ আছে, অ্যাকচুয়ালি রিয়েলিস্টিক প্লটেতেও অ্যাকচুয়ালি যেটা দেখিয়েছে সেটা কতটা রিয়েল আমি জানি না, মানে অ্যাকচুয়ালি ওরকম ঘটেছিল কি না, কারোর সাথে বিয়ে করেছিল কি না অল্প বয়সী মেয়ের সাথে বা কিছু, সেটা এখানে কিন্তু মেনশন করেছে স্ক্রিপ্টের মাধ্যমে, যে মেয়েটার অল্প বয়স, আর মেয়েটার কারণটাও মেনশন করেছে। তো সেখানে অল্প বয়সী মেয়েদের কাজ করতে কোনো সমস্যা নেই, কারণ ওই সব জায়গা হয়ে থাকে, আমাদের এখানেও হয়ে থাকে। একটা রিলিজন বেস চলে যাচ্ছে, আমি ওরকম ওটা নিয়ে কথা বলতে চাইছি না বেশি, বাট যেটা হয়েছে আমি বললাম কারণটা কি, যে কারণটা সব আগে না বুঝেই আমরা এটা নিয়ে কথা বলছিলাম। সো এখানে একটা একটা লজিক আছে। সো রণবীর সিংয়ের পারফরমেন্স নিয়ে কোনো কথা, কী বলবো, আলাদা করে বলার নেই। যতটুকু আর কি করার ছিল একদম পারফেক্ট টপ নচ করেছে, এক্সট্রা কোনো জায়গায় নেই, এক্সট্রা কোনো সোয়াগ নেই, খুব সুন্দর প্লে করেছে। বাট পুরো সিনেমা জুড়ে যে রেহমান ডাকাত হচ্ছে ডাকেত বলা যায়, যাই হোক, পুরো অ্যাটেনশনটা কেড়ে নিয়েছে, সেটা সোশ্যাল মিডিয়া খুললেই বোঝা যায়। প্রত্যেক জায়গায় ওই ব্যাকগ্রাউন্ড, ওই মিউজিকটা চলছে, অ্যান্ড ফুসফুস যাকে বলে আর কি চলছে। অ্যান্ড আর অক্ষয় খান্না, আতিশ কাপুর, মানে খুব সুন্দর প্লে করেছে, অসাধারণ প্লে করেছে। আর উনি যে এইসব ক্যারেক্টার প্লে করার ক্যাপাবিলিটি আছে, এটা নিয়ে কোনো, কী বলবো, যারা যারা মোটামুটি মুভি দেখে এসছে, কোনো সন্দেহই ছিল না। হঠাৎ করে এরকম ভাইরাল হয়েছে, এরকমভাবে যত নতুন নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে যারা ক্যামব্যাক করছে, কিন্তু তাদের মধ্যে পোটেন্সিয়াল যে আছে সেটা অনেক অন্যান্য মুভিতে দেখিয়েও দিয়েছে। বাট একটা অপরচুনিটি পেয়েছে, এখানে অপরচুনিটি পাওয়াটা খুব ব্যাপার হয়ে যাচ্ছে আজকাল এত স্টার, মেগা স্টারের মধ্যে। সো টপ নচ ছিল। অর্জুন রামপালের ব্যাপারটা, মানে কী বলবো, যেহেতু অর্জুন রামপালের যে ভূমিকাটা অ্যাকচুয়ালি এখানে অতটাভাবে দেখানো হয়নি, যে ছোটো ছোটো পার্টে দেখানো হয়েছে। উনি যে সব কিছু মাস্টার মাইন্ড সেটা তো বোঝাই গেছে, কিন্তু ওনার মেন পার্টটা হচ্ছে রেহমান ডাকাতটাকে ক্যারেক্টার স্কেচিং করেছে। আর ওখানে, কী বলবো, ওখানে রিজিওনাল যে প্লটটা সেটা সুন্দরভাবে টাইম নিয়ে নিয়ে স্কেচিং করেছে। আর সিনেমাটা অনেক বড় হলেও, কী বলবো, যেভাবে অ্যাটেনশন ধরে রেখেছে, যেভাবে ইন্টেন্সিটি বজায় রেখেছে, তাতে এরকম কিছু মনে হবে না, ইজিলি বেরিয়ে যাবে। কখন সময় চলে যাবে অত বড় সিনেমা মনেও হবে না। আর সঞ্জয় দত্তের এন্ট্রিটা বলা যায় যে অন্যান্য যেরকম কপ ইউনিভার্সে আমরা দেখে থাকি তাদের মতোই লেগেছে। আমার ভালোই লেগেছে, খারাপ নয়, তবে একটু বেশি কমার্শিয়াল লেগেছে ক্যারেক্টারটাকে, মানে এন্ট্রিটার ওপরে বলা যায়। আর বাকি যারা কাস্টিং আছে খুবই ভালো, প্রত্যেকেই ভালো, কেউ এক্সট্রা কিছু করেনি, যতটুকু দেওয়া হয়েছিল ততটুকুই তার অ্যাক্টিং দেখিয়ে তার কাজটা করে গেছে। কাউকে কোনো এক্সট্রা কিছু করেনি। মেয়েটা যেহেতু একটু যা সবে এসছে, একটু মেয়েটার অ্যাক্টিংটা মনে হয়েছে, বাদবাকি সবাই টপ নচ। আর হচ্ছে যেগুলো কমার্শিয়াল কিছু এসকেপিং যে জিনিসগুলো দেখিয়েছে, একটু স্লো মোশন, একটু দাঁড়িয়ে সোয়াগ নিয়ে পুলিশগুলো দাঁড়িয়ে আছে, সে ধরতে পারবে না দেখে দাঁড়িয়ে আবার পুলিশের দিকে তাকানো, এই একটু কমার্শিয়াল টাচগুলো আছে। বাদবাকি কমার্শিয়াল টাচ যেগুলো আছে সেগুলো রিজনেবল মোটামুটি ক্যারেক্টার স্কেচিংয়ের জন্য। যে ভিলেন যাকে মারছে তাকে জখম করে দিয়ে তার সামনে বসে ডায়লগ দিচ্ছে যে আমি এই, আমি ওই, সেই, এরকমভাবে এগুলো ক্যারেক্টার স্কেচিংয়ের মধ্যেই ফেলে দিচ্ছে, আলাদা করে তার ক্যারেক্টার ব্যাকগ্রাউন্ডভাবে দেখাচ্ছে না, বাট তার তার মুখে বা অন্যান্যর মুখে এভাবে দেখিয়ে দিচ্ছে। স্ক্রিপ্ট খুব ভালো, হ্যাঁ, স্ক্রিপ্ট খুব ভালো। কিছু কিছু ভালগার স্ক্রিপ্টও আছে, যেখানে সিনেমাতে বিপ শোনা যায় প্রত্যেকটাতে, একটু খিস্তি খামারে তো সিনেমা হলে তো হবেই। বাট খুবই ওভারঅল মুভিটা খুবই ভালো। আমি নেক্সট পার্টের জন্য ওয়েট করছি, 26 মার্চ মেবিতে রিলিজ করবে নতুন পার্টটা। খুবই ইন্টেন্সিটি বজায় রেখেছে, আর বিশাল বক্স অফিস কালেকশনস করেছে। আর
নেক্সট মুভির জন্য ওয়েট করছি। নেক্সট মুভিতে আই থিঙ্ক অর্জুন রামপালটাকে আরও স্কেচিং হবে, আর সেখানে অর্জুন রামপাল খুব ভালো ভূমিকা দেখতে পাবো আর কি। ভালো মিন্স খুবই হাইলাইট করবে ব্যাপারটা। আর সেখানে অবশ্যই যা আমরা পোস্ট ক্রেডিট সিন বলা যায় বা টিজার বলা যায় বাকি নেক্সট পার্টটার, ওখানে রণবীর সিং কী বলবো, লাইক গালি বয় যেরকম রণবীর সিং ছিল, ঠিক আছে, এরকম একটা গেঞ্জি পরে স্ট্যাপ গেঞ্জি আর এরকম হরিজেন্টাল স্ট্যাপ গেঞ্জি এরকমভাবে দেখা যায়। আমার প্রথমেই মনে হচ্ছিল গালি বয় রণবীর সিং, বাট যখন ইয়াং অ্যাকচুয়ালি রণবীর সিং, তখন আর কি যখন রণবীর সিং রিক্রুট করা হয় এই ফোর্স এই মিশনটার জন্য, তখন দেখেছে লাইফটা কেমন ছিল সেটা স্কেচিং হবে। এখানে রণবীর সিংয়ের সঙ্গে সঙ্গে মিশনে চলে গেছে, সেখান দিয়ে ওরা মিস্টার মাস্টার মাইন্ড খেলছে বা গেম খেলছে, সবগুলো দেখা যাচ্ছে, কিন্তু ওর ক্যারেক্টার স্কেচিং হবে কিন্তু নেক্সট পার্টে। আর অর্জুন রামপালটাও আশা করি ভালোভাবে স্কেচিং করবে। তো এখানে আরেকটা কথা, এখানে হচ্ছে মেন যে ঘটনাগুলো ঘটেছিল, যার পেছনে এই কালপিটগুলো ছিল, তাদের অ্যাকচুয়াল ফুটেজ, অ্যাকচুয়াল কনভারসেশন, সেগুলো কিন্তু এই মুভির মধ্যে ইউজ করা হয়েছে। আর সেটা কী বলবো, খুবই ভালোভাবে ইউজ, আমার মনে হয় না ওরকম আগের অন্যান্য মুভিতে এরকমভাবে ইউজ করা হয়েছে। এখানে যতটা পরিমাণে হয়েছে, হলেও খুব অল্প হয়ে থাকবে, এখানে অনেকটা পরিমাণে হয়েছে অ্যাকচুয়াল ফুটেজগুলো আর অ্যাকচুয়াল কনভারসেশনগুলো হিন্দি ইংলিশ আর কি ডাব করে দেখিয়েছে, যা টেররিস্টরা কীরকমভাবে কনভারসেশন করছিল হস্টেজের সাথে বা পুলিশ অফিসারের সাথে, তার কী বলছিল, এইগুলো খুব সুন্দরভাবে দেখিয়েছে, পোর্ট্রে করেছে। তো দেখে কী বলবো, রিয়েলিস্টিক প্লটের উপর যে বেসড করা, খুব ভালোভাবে সেটাকে রিপ্রেজেন্ট করেছে, সেটা দেখে মনেই হবে। আর ব্রুটালিটি তো আছেই, যে অ্যাকশনগুলো আছে, ব্রুটালিটির একটু অ্যানিমেশন মোটামুটি ঠিকঠাক, ভালোই, খারাপ নয়। কালার গ্রেডিংও খুব ভালো। সো ওভারঅল মুভিটা আমি 10-এ 8.5 দেবো। যেটা হচ্ছে কমার্শিয়াল টাচটা আর কী বলবো, একটু মানে মনে হয়ে গেলে যে কমার্শিয়াল টাচ, সেটার ব্যাপার, সেটাই হচ্ছে একটু মনে হয়েছিল বেশি। নয়তো বাকি সবটা ঠিক ছিল, কোনো চাপ নেই। নেক্সট মুভিটাও আশা করছি ভালো হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।